বাবা এবং তার সৎ মেয়ের অন্যরকম একটা সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই মুভির কাহিনীতে। তো শেষ পর্যন্ত কি হয় তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা একটা বড় বাড়ি দেখতে পাই, যেখানে একটা সাপ ঘুরে বেড়াচ্ছিল। এই বাড়িতে তিনজন থাকতো। এই লোকটির নাম হচ্ছে হ্যারি এবং তার ওয়াইফের নাম হচ্ছে সিন। হ্যারির একটা মেয়ে ছিল এবং তার মেয়ের নাম ছিল জুলি। হ্যারির প্রথম ওয়াইফ মারা গিয়েছিল, এরপর সে সিংকে বিয়ে করেছিল, কিন্তু জুলি সিংকে একদমই পছন্দ করতো না। সকালে সবাই বসে নাস্তা করছিল, তখন সেই সাপটা সিং এর কাছে চলে আসে আর সে সাপকে দেখে অনেক জোরে চিল্লাতে শুরু করে। এই সাপটা জুলির পালিত একটা সাপ ছিল, তাই এতে কোনো ভয় ছিল না, কিন্তু যদিও সে পালিত সাপ ছিল এরপরও সিন এটাকে দেখে অনেক ভয় পেয়ে যেত। এরপর সিং সাপকে নিয়ে জুলিকে তার রুমে চলে যেতে বলে। জুলি শিকার করা অনেক পছন্দ করত। হ্যারি তাকে ছেলের মতো করে মানুষ করেছিল আর সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। আজকে তারা শিকার করার জন্য পাশের একটা জঙ্গলে এসেছে। অন্যদিকে সিং বাসায় একা ছিল। হঠাৎ করে সিন দেখে বাসায় ডেলিভারি বয় জিমি এসেছে মালপত্র দেওয়ার জন্য। জিমি বাসার ভেতরে ঢুকে সিং এর সৌন্দর্য দেখে তার প্রশংসা করতে শুরু করে। জিনিসপত্রগুলো দিয়ে সিন জিমিকে বলে, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? জিমি ভাবে এবার হয়তো তার চান্স লেগেই গিয়েছে, কিন্তু সিন তাকে জুলির রুমে নিয়ে যায় আর সাপটি দেখিয়ে বলে, তুমি কি এটাকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে আসতে পারবে? জিমি কিছুই বলে না আর সে চুপচাপ সাপটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে জুলি এবং হ্যারি বাসায় ফিরে আসে। এরপর তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন জুলি তার সাপটিকে দেখতে পায় না, তখন সে সিনের উপরে অনেক রেগে যায়, কারণ সে জানতো সিন সাপটাকে একদমই পছন্দ করতো না আর এই কাজটা হয়তো সেই করেছে। তখন সিন জুলিকে বলে, তোমার এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, কিন্তু জুলি কিছুই বুঝতে পারছিল না, তাই সে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। যখন সিন জুলিকে ডাকে তখন জুলি তার কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনতে লাগে। এর মধ্যে জিমি আবারও তার বাড়িতে আসে। আজকে আবারও সে জিনিসপত্র নিয়ে এসেছিল, কিন্তু জিমি যখন বুঝতে পারে সিন বাড়িতে একাই আছে, তখন সে সিনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর সিন নিজেকে বাঁচানোর জন্য জুলিকে ডাকতে থাকে, কিন্তু জুলি তো কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনছিল। জুলিকে না আসতে দেখে সিন অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে আর এবার সিনের আওয়াজ জুলির কান পর্যন্ত পৌঁছে যায়। সে বাইরে এসে দেখে একটা অপরিচিত লোক সিং এর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে, তাই সে দ্রুত লোকটির দিকে বন্দুক তাক করে, কিন্তু কিছু একটা ভেবে সে জিমিকে গুলি না করে, কারণ সে তার দ্বিতীয় মাকে একদমই পছন্দ করতো না, তাই সে চাচ্ছিল তার মা যেন এভাবেই মারা যাক। জিমি ভাবে বাড়িতে হয়তো আর কেউ নেই, তাই সে সিংকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। এর কিছুদিন পর জুলি পুলিশ স্টেশনে তার বাবার সাথে যায়। পুলিশ তার কাছ থেকে ওই লোকটা সম্পর্কে জানতে চায় যে তার মাকে মেরেছে, কিন্তু জুলি ইচ্ছা করে পুলিশকে ভুল তথ্য দেয়। এর কিছুক্ষণ পর তার বাবা মেয়ে বাড়িতে ফিরে আসে। জুলি এখন তার বাবার অনেক খেয়াল রাখতে শুরু করেছিল। সে তার বাবার জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসতো, যেটা খেয়ে তার বাবা অনেক খুশি হয়ে যেত। পরের দিন হ্যারি রুমি নামের একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে। তারা দুজন মিলে বাড়ি ঘুরে দেখার পর হ্যারি রুমিকে বিয়ের জন্য প্রপোজ করে। রুমিও ডিভোর্সি ছিল, তাই সেও হ্যারিকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেয়। এর কিছুদিন পর হ্যারি জুলিকে বলে, আমি কিছুদিনের মধ্যে আবারও বিয়ে করতে যাচ্ছি আর তোমার তৃতীয় মা বাড়িতে খুব দ্রুত চলে আসবে। এটা শুনে জুলির অনেক খারাপ লাগে। তারা বাবা মেয়ে কথা বলছিল, এর মধ্যে একটা নৌকা নদীর পাড়ে চলে আসে, যেটা দেখে হ্যারি অনেক খুশি হয়ে যায়, কেননা রুমি তার ছেলেকে নিয়ে হ্যারির সঙ্গে দেখা করতে এসেছে। আর এসব কিছু বাড়ির ভেতর থেকে জুলি দেখছিল এবং সে হিংসায় চলে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর তারা সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। রুমি জুলির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জুলি কিছুই বলে না। এরপর রাতে যখন রুমি এবং হ্যারি ইন্টিমেট হচ্ছিল, তখন জুলি তাদের দরজার বাইরে এসে এসব কিছু দেখতে থাকে। এসব কিছু দেখে সে অনেক কষ্ট পায়, কারণ জুলির চিন্তা ভাবনা এইরকমই ছিল। সে হ্যারির সাথে অন্য কাউকে একদমই দেখতে পারতো না। সে এবারও ভেবে নিয়েছিল কোনো না কোনো ভাবে রুমিকে হ্যারির কাছ থেকে দূরে সরিয়ে ছাড়বে। এর কিছুদিন পর জুলি যখন বাজারে ঘুরছিল, তখন সে রাস্তায় জিমিকে দেখতে পায়। জিমিকে দেখে তার মাথায় শয়তানি একটা বুদ্ধি আসে। এরপর সে জিমিকে কল করে আর বলে, আমি জানি তুমি সিংকে মেরে ফেলেছো। এটা শুনে জিমি অনেক ভয় পেয়ে যায়। জুলি আরো বলে, আমি সিং এর মেয়ে, তুমি যখন এই কাজ করছিলে তখন আমি বাড়ির মধ্যেই ছিলাম আর আমি চাইলে এই সব কিছু ঘটনা পুলিশকে বলে দিতে পারতাম। তখন জিমি জুলিকে বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? তখন জুলি বলে, আমি কি চাই সেটা তোমার সঙ্গে দেখা করার পর আমি তোমাকে বলবো, আর যদি তুমি আমার কোনো কথা না শুনো তাহলে আমি সোজা পুলিশকে গিয়ে সবকিছু বলে দেব। এরপর জিমি ফোনটা রেখে অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর আমরা দেখি জিমি একটা শপিং মলে চলে এসেছে, যেখানে জুলি তাকে আসতে বলেছিল। এরপর তারা সামনাসামনি হয়। তখন জিমি জুলিকে বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? জুলি বলে, আমার বাবা একটা বিয়ে করেছে, তাই আমি চাই তুমি আমার এই নতুন মাকে মেরে ফেলো। তখন জিমি বলে, আমি কাউকে মারতে পারবো না আর সিংকে আমি ভুল করে মেরে ফেলেছি। এটা শুনে জুলি বলে, তুমি সোজাসুজি যদি কোনো কাজ না করো বা আমার কথা যদি তুমি না শুনো তাহলে আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেব। এর পাশাপাশি সে জিমিকে টাকার লোভ দেখায়। সে বলে, আমাদের বাড়িতে অনেক টাকা আছে, তুমি আমার মাকে মেরে ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যাও। এসব কিছু শুনে জিমিও জুলির কথায় রাজি হয়ে যায়।
এরপর আমরা দেখি হ্যারি এবং রুমি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই জুলি জিমিকে ফোন করে বলে, আজকে আমার মা বাবা বাড়ির বাইরে যাবে আর আমি বাড়ির মেন দরজার চাবিটা বাইরে রেখে দিয়েছি। জুলির কথা শুনে জিমি তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর জুলি বাড়ির সব লাইট বন্ধ করে দেয় যাতে অন্ধকারের মধ্যে জিমি রুমিকে মেরে ফেলতে পারে। এরপর সে তার বন্দুকটা নিয়ে একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। অন্যদিকে রুমিও বাড়িতে আসার জন্য বের হয়ে পড়েছিল, কারণ পার্টি থেকে হ্যারিকে একটা কাজের জন্য অন্য একটা জায়গায় যেতে হয়েছিল। এর মধ্যে জিমিও বাড়ির মধ্যে চলে আসে আর সে জানতো রুমিও খুব দ্রুত বাড়িতে চলে আসবে, তাই সে বাড়ির লকারটা খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে বাড়িতে কোনো লকার খুঁজে পায় না। সে বুঝে যায় জুলি তাকে বোকা বানিয়েছে। আসলে জুলি প্ল্যান বানিয়েছিল সে মিথ্যা বলে জিমিকে দিয়ে রুমিকে মেরে ফেলবে আর এরপর সে জিমিকে এখানেই মেরে সরিয়ে দিবে। কিছুক্ষণের মধ্যে রুমি বাড়িতে চলে আসে আর আসার পর বাড়ি অন্ধকার দেখে জুলিকে ডাকতে থাকে, কিন্তু জুলি কোনো সাড়া দেয় না। এরপর সে বাড়ির লাইট ঠিক করে। জুলি রুমির দিকে যায়। এর মধ্যে জিমি রুমির সামনে এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু রুমি সেখান থেকে পালাতে থাকে। রুমিকে ধরে জিমি বলে, তোমার মেয়ে তোমাকে মেরে ফেলতে চায় আর আমি এই জন্য এখানে এসেছি। কথা শেষ হতে রুমি জিমির দিকে চেয়ার ছুঁড়ে মারতে শুরু করে। এতে জিমি পড়ে যায় এবং তার চাকুটা তার হাত থেকে নিচে পড়ে যায়। সুযোগ বুঝে রুমি জিমির চাকুটা নিয়ে নেয়, কিন্তু জিমি রুমিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় আর সে জানালার কাঁচ ভেঙে বাইরে পড়ে আহত হয়ে যায়। জিমি ভাবে রুমি হয়তো মারা গিয়েছে, তাই সে রিল্যাক্সে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। জুলিও এটাই ভেবেছিল, তাই সে আলমারি থেকে বের হয়ে আসে আর জিমিকে বলে, তোমার খেলা এখানেই শেষ। এটা শুনে জিমি জুলির উপরে ড্রিঙ্কস এর বোতল ছুঁড়ে মারে আর তাকে ধরে নিচে ফেলে দেয়। এখন জিমি জুলির সঙ্গে ইন্টিমেট হতে চাচ্ছিল। এটা বুঝতে পেরে জুলি ভাঙ্গা বোতলটা দিয়ে জিমির প্রাইভেট পার্টের উপরে আঘাত করে। জিমি ব্যথায় চিল্লাতে শুরু করে। তখনই জুলি তার বন্দুকটা দিয়ে জিমির উপরে গুলি করে দেয় আর জিমি সেখানেই মারা যায়। এমন সময় দরজায় নক দেওয়ার শব্দ আসে। জুলি ভাবে তার বাবা হয়তো বাড়িতে এসেছে, তাই সে দৌড়ে গিয়ে দরজা খুলে, কিন্তু তখনই কেউ তার উপরে আঘাত করে দেয় আর এটার অন্য কেউ ছিল না, রুমেই ছিল আর জুলি সেখানেই মারা যায়। এরপর যখন হ্যারি বাড়ি ফিরে আসে তখন সে জুলিকে এই অবস্থায় দেখতে পায়। রুমি হ্যারিকে বলে, বাড়িতে চোর এসেছিল আর আমাকে বাঁচাতে গিয়ে জুলি মারা গিয়েছে। এটা শুনে হ্যারি অনেক কষ্ট পায় আর এখানে আজকের এই মুভির কাহিনী শেষ হয়ে যায়।